আমরা এখন রিফা গোবাড়িতে পিস লাগাই পড়ো না, ঠিক আছে? আমরা এখন যমুনা নদী পার হয়ে রিফাদের বাসায় ঢুকবো। বাহ 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 বাহ, নদী নদী নৌকাটা নিয়ে এলে ভালো তো। আসসালামু আলাইকুম কাকি, বাড়ি তো খুব সুন্দর হয়ে গেছে গা। 1998-97 সালের পরে আর এত বন্যা হয় নাই। হ্যাঁ, এই পাঠাই দিবেন তো, এত সুন্দর বাড়ি হয়ে গেছে, চকচকা চকচকা। গাছের কাঁঠাল, বিল্লি গো বিল্লি। সমস্যা নাই কি, বিদা তো নাইছি। তোমরা কে কে আছো? সাঁতার দাও। চাঁদপুরে গিয়ে ভিডিও করেছিলাম বাড়ি ভর্তি পানি। আজকে সেই চাঁদপুরের পানি এখন আমাদের দিঘির পাড়ে চলে এসেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাগনি রিফাদের বাসায়, রিফাদের নানুর বাসায়, আমার চাচার বাসায়। আর চাচার বাসার বাড়িতে চোরের মতো পানি ঢুকে গেছে, বর্ষার মতো ভরপুর পানি। দেখছি পুরো দুয়ার কিন্তু পানিতে টইটুম্বুর হয়ে গেছে, ঠিক আছে? যে পোলা মানে খেলাধুলো করতেছে, আর আমি আসছি এখন বাড়ির পুরো উঠান জুড়ে কিন্তু পানি। আমি দেখতে পাচ্ছি আমি সম্পূর্ণ পানির মধ্যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এই ভিডিও যাবে রিফার কাছে। রিফা মামনি, তুমি দেখাও তোমাদের বাড়ি এখন বর্ষার পানিতে, মানে বৃষ্টির পানিতে পুরো টইটুম্বুর হয়ে গেছে। এই যে আমার সাথে আছে নাতি, নাতি তোর নাম গ, ধরে নাম গ, ঠিক আছে? নাতি আছে। আর সামনের যে রাস্তা, সেই রাস্তাতেও পানি হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে রাস্তা বানিয়ে কোনো লাভ হলো না, রাস্তার মধ্যে পানি হয়ে গেছে। আমরা সেই রাস্তাও দেখবো এখন, পুকুরের পানিও দেখবো এখন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এই যে গাছে কিন্তু ছোটো একটা কাঁঠাল আসছে, কিন্তু দুঃখের বিষয় বাগিনী, তুমি এই কাঁঠাল খেতে পারবে না। তুমি আসার এই কাঁঠাল পেকে যাবে। আর এটা হচ্ছে যে সেই তোমাদের পুরনো উঠান, যেখানে তোমরা খেলাধুলা করতা। এখানে পানি মনে একটু কমছে, সকালে মনে আরও পানি বেশি ছিল। আচ্ছা, কয় তারিখ কার মনে আছে? 1 তারিখ। একটি ঠিক মতো গাও, আজকে বৃহস্পতিবার, তারিখ কয়টা জানো না? তো এখন আমাদের একটা সময় কিন্তু বাড়ির পানি কিন্তু পুকুরে চলে যেত, এখন কিন্তু সেই পানি আর পুকুরে চলে যেতে পারে না। এই পানি মানে পানির জায়গায় থাকে। আর এখন যার কারণে এই বৃষ্টি আসলে বাদে পানি আর কোথাও মুভ করতে পারে না, বাড়ির পানি বাড়িতে থাকে। আর যার কারণে বাড়ির দুয়ার কিন্তু ডুবে পড়ে একাকার হয়ে যায়। দেখেন সামনে থেকে আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রিফাদের বাসার দুয়ার, এখানে পানি। এই পাশে যদি যাই, এই যে হচ্ছে কুইন ফুপুর ঘর, এখানেও পানি। ওইদিকে সাম্মাদের ঘরের সামনে পানি। বাড়ির মেন গেট, ওইদিকেও পানি, পানি আর পানি। আচ্ছা, পুকুরের পানি কি ভরে গেছে? এখন কি পুকুরের পানি বাড়ছে বৃষ্টির কারণে? কত বাড়ছে, ওই তো রুখতো না তো। স্কিমে যখন ডেজার ভাড়াইলো না দেখতে, আমরা পাঠাইলাম প্রতিদিন বেলা থেকে এরকম পানি চলেছে। তুমি আধা হোক আর কইরে তো অনেক সুন্দর টিন লাগাইছে, লাল রঙের টিন। আচ্ছা, পুকুরের পানি ভরে গেছে। টুকরা টুকরা টিন তুই মোর আজকে চলো শুরু করে দিলাম। এখন আমরা আছি আমাদের গ্রামে, দিঘিরপাড় গ্রামে, এবং আমি আমার বাড়িতে আছি। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে, সে রাস্তা অবস্থান করতেছি। আমার সাথে আছে আমার চাচতো ভাই, বাস্তি চাচতো বোন, ঠিক আছে? এই যে চাচতো বোন চেহারা দেখাচ্ছে মরিয়ম, ও একটু লজ্জা পায়। আমি আপনাদেরকে এখন আমাদের বাড়ির সামনে পদ্মা নদী দেখাবো, ঠিক আছে? 1998 সালের পরে আর পদ্মা নদী দেখা যায় নাই। আমি এখন আপনাদেরকে আমাদের পদ্মা নদীর বাড়ির সামনে পদ্মা নদী দেখাবো। এটা হচ্ছে যে এই শান্তদের বাসা, যেখানে সামিউলরা থাকে। এটা হচ্ছে উজ্জ্বল ভাইদের বাসা। এটা হচ্ছে সাইফুলের বাসা, সাইফুলের বিল্ডিং এটা। আর আমি সাইফুলের বাসার সামনে আছি। এই হচ্ছে সে রাস্তা, এখান থেকে দেখা যাচ্ছে পদ্মা নদী। আমরা এখন পদ্মা নদীতে সাঁতার কাটবো, চলেন আমরা এখন পদ্মা নদীতে সাঁতার কাটি।
ঠিক আছে। এই রাস্তার জন্য কিন্তু ভাই ব্রাদাররা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে এই রাস্তা উঁচা করে দিয়েছে। গত কয়েক বছর কিন্তু রাস্তায় কিন্তু কখনো পানি দেখা যায় নাই, বাট এখন কিন্তু সেই রাস্তায় সেই আগের পুরনো চেহারায় ফিরে গেছে। সামান্য একটু বৃষ্টি আসলে বাদে পানি হয়ে যায়। এই কয়দিন ধরে পানি জমা আছে, কয়দিন ধরে জমা আছে? যেদিন গেলা বৃষ্টি নামে ওদিন গেলাই জমে, যখনই পায় বৃষ্টি নামে তখনই যাবে। তার মানে জায়গা জলীয় বাষ্প হয়ে যায়, কিন্তু পানি তো থাকে 5-7 দিন 10 দিন তো পানি থাকে। আমি পুরো রাস্তাটা দেখাচ্ছি যে দেখেন, আমরা এই যে মরিয়ম লজ্জা পায়, লজ্জাপতি, আমরা পানিতে যাই। এই যে আমরা এখন পানি দিয়ে হাঁটতেছি। এই যে শাহেদদের বাসা, এটা হচ্ছে যে সবুজ কাকাদের বিল্ডিং ও ওয়াল। আর এই যে জনি সাফার ছেলে আমার সাথেই আছে। এই পানি, ঠিক আছে। যে এই পানির জন্য আমার জুতা ভিজে যাবে ভাই, জুতা ভিজে সমস্যা নাই, কিন্তু পেন দিতে সমস্যা। চল দেখি সোহেল ভাই কোথায় আছে। তো এই যে পানি, এই পানির জন্য যে এত আয়োজন, এই পানি কমানোর জন্য, তাহলে পানি কমলো কোথায়? ভাইরা, তোমাদের সমস্ত কষ্ট বৃথা হয়ে গেছে এই পানির কারণে, ঠিক আছে। যে কারণে এখন পানি আবার জমে গেছে। এখন সম্ভবত যেটা মনে হচ্ছে যে রাস্তা মনে হয় আগের থেকে নিচে হয়ে গেছে। আমি যে দেখালাম যে বাড়ির পাশে রাস্তার সামনে কী পরিমাণ পানি দেখতে পাচ্ছেন। একে শুরু থেকে দেখাই, রাস্তার ফ্রন্টে থেকে দেখাই। সরো মা, আম্মু তুমি সরো। এই যে পানি, ঠিক আছে, এই যে পানি দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পানি, মোটামুটি 10-15 কাজ কিন্তু পানি আর পানি, ঠিক আছে। তারপর পরবর্তীতে পানি শুকায় যাবে, সমস্যা নেই। আসেন আমরা একটা ডায়মন্ড পুকুর দেখি, যেখান থেকে ডায়মন্ড পাওয়া যায়, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন যে আবার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, স্মরণীয় পুকুর, সবুজ কাকাদের পুকুর। এই পুকুরে কিন্তু গত 20 বছর যাবত এখানে ডায়মন্ড উৎপন্ন হয়। বর্ষার পানিতে ভালো, মোটামুটি বৃষ্টির পানি, বর্ষার পানি আসছে, যার কারণে কিন্তু এখানে পানিতে পুরো টইটুমুর হয়ে গেছে। কিন্তু এই পুকুরে কিন্তু সরাসরি আপনি ডায়মন্ড নিতে পারবেন, ঠিক আছে। আপনাকে শুধুমাত্র জাল ব্যবহার করতে হবে, নাহলে হাত দিয়েও এই পুকুরের পানিতে নেমে আপনি হাত দিয়েও কিন্তু এখানে থেকে ডায়মন্ড উৎপাদন করতে পারবেন। যাদের ডায়মন্ড দরকার তারা অবশ্যই আসবেন সবুজ কাকাদের এই পুকুরে, স্পেশাল ডায়মন্ড পুকুর। আর এই ডায়মন্ড পুকুরের ব্যাপারে ভালো মন্দ কিছু বলবে আমার চাচতো ভাই। আর তো ভাই এদিকে বলো, ডায়মন্ড পুকুর সম্বন্ধে কি তুমি তোমার মন্তব্য? আজকে রাত্রে বেলায় মাছ ধরবে সবাই, পরে ডায়মন্ড ধরবে। তুমি ডায়মন্ড পাইছো তো পর্যন্ত না? কতগুলো পাইছো তো? এর পর্যন্ত এতদিন এখন তুমি এই পুকুরে গোসল করো নাই? না। তুমি যদি গোসল না করো তাহলে তোমার এই পুকুরের নাম ডায়মন্ড হলে তুমি কিভাবে বুঝলা? বলো, এই পুকুরকে কেন ডায়মন্ড পুকুর বলা হয়? কারণ এখানে ডায়মন্ড পাওয়া যায়, রাইট? ঠিক আছে না? ঠিক আছে। আর মরিয়ম কিন্তু এই পুকুর থেকে ডায়মন্ড নিছেই। ওই কি বলো, আচ্ছা, ভবিষ্যতে এখানে ডায়মন্ডের ফ্যাক্টরি হবে। আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই আসবেন এই পুকুর ভিজিট করার জন্য, ঠিক আছে। স্পেশাল ডায়মন্ড পুকুর। আর বন্যা দেখা দেবো না, তো একটু সোহেল আসেনি।